ট্রাম্প কি বলরুমের আড়ালে বাংকার বানাচ্ছেন? এই প্রকল্প কি সত্যি জাতীয় নিরাপত্তার জন্য? কেন এত গোপন রাখা হচ্ছে এই বাংকারের তথ্য? আদালত বাধা দিলেও কাজ চালানো যাবে। বলরুম নাকি সামরিক ঘাঁটি? আসলে কি হচ্ছে? আপনারা দেখছেন TVN 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূরের উপর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত প্রায় $400 মিলিয়ন হোয়াইট হাউস বলরুম প্রকল্পকে ঘিরে যত আলোচনা হচ্ছে তার বড় অংশই উপরের স্থাপনা নিয়ে। কিন্তু বাস্তবে প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ, জটিল এবং ব্যয়বহুল অংশটি মাটির নিচে নির্মিত হচ্ছে, যেখানে একটি বিশাল সামরিক বাংকার তৈরি করা হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে নির্মাণ কর্মীরা মাটির নিচে খনন কাজ চালাচ্ছে এবং পুরনো প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা PEOC ভেঙে ফেলা হচ্ছে। এর জায়গায় আরও বড়, আধুনিক এবং গভীর একটি ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করা হচ্ছে, যা আগের তুলনায় অনেক বেশি উন্নত এবং সুরক্ষিত হবে। PEOC মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল, যাতে জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তারা নিরাপদে থাকতে পারেন। ইতিহাসে এর ব্যবহারও উল্লেখযোগ্য। 11 সেপ্টেম্বরের হামলার সময় ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে দ্রুত সেখানে নেওয়া হয়েছিল এবং পরে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও সেখানে যোগ দেন। 2020 সালে জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের সময় ট্রাম্পকেও এই বাংকারে নিয়ে যাওয়া হয়েছিল। এই বাংকারটি আগে হোয়াইট হাউসের ইস্ট উইং এর নিচে ছিল, কিন্তু ট্রাম্প গত বছর সেই ইস্ট উইং ভেঙে ফেলেন যাতে নতুন বলরুম নির্মাণ করা যায়। এখন সেই একই স্থানের নিচে আরও বড় একটি সামরিক কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। ট্রাম্প নিজেই এই ভূগর্ভস্থ স্থাপনাকে ম্যাসিভ কমপ্লেক্স বা বিশাল সামরিক অবকাঠামো হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায় এখানে থাকবে উন্নত বোমা আশ্রয়কেন্দ্র, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, বায়োডিফেন্স প্রযুক্তি এবং পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা। এমনকি একটি হাসপাতালও থাকবে। তিনি দাবি করেন, উপরের বলরুমটি শুধু একটি অনুষ্ঠান স্থল নয়, বরং এটি নিচের বাংকারের সুরক্ষার অংশ। তার মতে এই কাঠামো ড্রোন হামলা, গুলি এবং অন্যান্য আক্রমণ থেকে বাংকারকে রক্ষা করবে। ভবনের জানালা ও কাঠামোতে উচ্চমানের বুলেট প্রুফ প্রযুক্তি ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে এই প্রকল্প শুরু থেকেই বিতর্কিত। একটি ফেডারেল আদালত সম্প্রতি রায় দিয়েছে যে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের বড় নির্মাণ কাজ চালানো যাবে না। বিচারক রিচার্ড জে লিওন স্পষ্টভাবে বলেন, আইনি অনুমোদন না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে। এর জবাবে ট্রাম্প প্রশাসন আপিল করেছে এবং যুক্তি দিয়েছে, এই প্রকল্পের একটি বড় অংশ জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। তারা আদালতের সেই অংশটি ব্যবহার করার চেষ্টা করছে, যেখানে বলা হয়েছে হোয়াইট হাউসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্মাণ কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। সিক্রেট সার্ভিসও প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছে। সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা আদালতে জানান, নির্মাণ কাজ বন্ধ হলে নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক তৈরি হতে পারে। বিশেষ করে ভূগর্ভস্থ কাজ অসম্পূর্ণ অবস্থায় রেখে দিলে তা প্রেসিডেন্টের সুরক্ষার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে। তবে বিচারক এই যুক্তি পুরোপুরি মেনে নেননি। তিনি মন্তব্য করেন, হোয়াইট হাউসের পাশে বড় একটি গর্ত তৈরি হওয়া নিজেই একটি সমস্যা এবং সেটি প্রেসিডেন্টের নিজের সিদ্ধান্তের ফল। প্রকল্পটি অনেক গুরুত্বপূর্ণ দিক এখনও গোপন রাখা হয়েছে। কোন সামরিক শাখা এতে যুক্ত, মোট ব্যয় কত হতে পারে এবং দীর্ঘমেয়াদে এর রক্ষণাবেক্ষণ কিভাবে হবে, এসব বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। কর্মকর্তারা বলছেন, এসব তথ্য টপ সিক্রেট এবং জাতীয় নিরাপত্তার কারণে প্রকাশ করা সম্ভব নয়। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এ বিষয়ে খুব সীমিত তথ্য দেওয়া হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা স্বীকার করেছেন যে প্রকল্পটির কিছু অংশ এতটাই সংবেদনশীল যে তা প্রকাশ করা যাবে না। ট্রাম্প এখন এই প্রকল্পকে শুধু একটি বলরুম নির্মাণ নয়, বরং জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে সমালোচকরা বলছেন, এটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বড় এবং ব্যয়বহুল উদ্যোগ, যার আইনি রাজনৈতিক প্রশ্ন এখনও পুরোপুরি মীমাংসা হয়নি। আইনি লড়াই চলতে থাকলেও নির্মাণ কাজ আংশিকভাবে এগোতে পারে, বিশেষ করে যদি সেটি নিরাপত্তা সংশ্লিষ্ট হিসেবে বিবেচিত হয়। ফলে এই প্রকল্প এখন শুধু একটি স্থাপত্য পরিকল্পনা নয়, বরং এটি আইনি, রাজনৈতিক এবং নিরাপত্তা তিনটি ক্ষেত্রে বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।